নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। এই ইউটিউবের জামানায় সবাই হয়তো এই কথাটা শুনছেন, কিন্তু অ্যাকচুয়ালি কি জানেন যে এটা কি, নাকি শুধু সময়ের তালে চলে যাচ্ছেন সেই জন্যই এটা ইউজ করবেন, বা এটা এখন একটা ট্রেন্ড তার জন্য ইউজ করবেন? আমার মনে হয় কোনো একটা জিনিস ট্রেন্ড হলেও সেটার প্লাস মাইনাস জেনেই সেটাকে ইউজ করা উচিত, নাকি সবাই ইউজ করছে আমিও ইউজ করি। তো সেই কারণে এরকম কোনো প্রেশার নেই, সোসাইটাল প্রেশারে আসবেন না, আগে জেনে নিন, তারপরেই এটা ইউজ করবেন। তো আমাকে সেদিনকে একজন পেশেন্ট জিজ্ঞাসা করলেন যে আমি কি মঙ্ক ফ্রুট ইউজ করতে পারি। তো আজকে ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করি, যাতে একটা অ্যাওয়ারনেস করা গেল। এই নয় যে আজকে বলছি বলে এটা এক্ষুনি সেটা ইউজ করে ফেলতে হবে। আপনার যদি ডেফিনেটলি দরকার থাকে, আপনি যদি ডায়াবেটিক হন, যদি ওয়েট লস জার্নি দিয়ে যাচ্ছেন, বা আরো কোনো কিডনি রিলেটেড সমস্যা আছে বা কোলেস্ট্রলের সমস্যা আছে, তবেই এটা ইউজ করতে পারেন। বা যদি ইউজ করে দেখতে চান, বা ডেফিনেটলি একটা হেলদি লাইফস্টাইলে যেতে চান, এটা ইউজ করা যেতে পারে। এই মঙ্ক ফ্রুট হচ্ছে সাউথ ইস্ট এশিয়ায় পাওয়া যাওয়া একটা মেলান টাইপের ফল। এই ফলটা ন্যাচারালি পাওয়া যায়, আর এটা দেখা গেছে একদম জিরো ক্যালোরি জিরো সুগার, আর এটা কিন্তু চিনির থেকেও বেশি মিষ্টি। তাই সেই কারণে এটা কিন্তু অল্প একটু ইউজ করলেই আপনারা চিনির সব রকম যে স্বাদটা পেতে পারেন। তবে হ্যাঁ, একটা জিনিস চিনি খেয়ে খেয়ে যেটাতে অভ্যস্ত, হঠাৎ করে আপনি মঙ্ক ফ্রুট খেলে একদম চিনির স্বাদ পাবেন না, কিন্তু কিছুটা হলেও ডেফিনেটলি চিনির স্বাদের মতনই। কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এটা কিন্তু কেমিক্যালি প্রডিউসড নয়। তাই অনেকের মনেই যেটা প্রশ্ন থাকে যে কেমিক্যালি যে সুক্রালোজ বা অন্য যেসব অ্যাসপার্টেম, যেসব সুইটনার্স গুলো আছে, এগুলো কতটা স্বাস্থ্যকর বা অন্য কোনো অর্গানকে কোনো ক্ষতিগ্রস্ত করছে না তো। তো সেই জন্য যে চিন্তাগুলোর এটা একটা সমাধান, এটা ন্যাচারালি পাওয়া যায়। আর এটা কিন্তু বেশ ভালো লাগেও। যে কোনো ডেজার্ট বা যে কোনো মিষ্টি জাতীয় খাবার আপনারা যদি এই মঙ্ক ফ্রুট দিয়ে বানান, অল্প একটু, একদম হাফ টিস্পুন ইউজ করলেই কিন্তু এটাতে অনেকটাই বেশ মিষ্টি একটা স্বাদ পাওয়া যায়, যেটা কিন্তু খুব ভালো লাগে। আর সবচেয়ে আনন্দ সহকারে খাওয়া যায়, কারণ এটা কিন্তু জিরো ক্যালোরি জিরো সুগার। তাই জন্য ক্যালোরি যেহেতু একদমই নেই, তো সে কারণে আপনারা অত্যন্ত আনন্দ সহকারে এটা খেতে পারবেন। যারা ডায়াবেটিক পেশেন্ট, একটা কিছুর স্বাদ, চিনির স্বাদটা পেতে চান, সেটা কিন্তু অতি সহজে এই মঙ্ক ফ্রুট দিয়ে, ধরুন সুজির হালুয়া বা গাজরের হালুয়া, বা ধরুন একটু চাটনি, এই মঙ্ক ফ্রুট দিয়ে কিন্তু বানিয়ে আপনারা খেতে পারেন। তবে অবশ্যই পরিমাণ মেপে, অত্যন্ত বেশি পরিমাণে কোনো খাবার ভালো মানেই, আবারও বলতে চাই, বেশি পরিমাণে খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এর কিছু কিছু স্পেসিফিক হেলথ বেনিফিটস তো আছেই, যেগুলো অলরেডি কিছুটা ডিসকাস করলাম। আর তাছাড়া এর মধ্যে আছে মগ্রোসাইড নামক কিছু অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলোর কাজ হচ্ছে অবশ্যই শরীরে ইনফ্লামেশন কমানো। তো এই ইনফ্লামেশন বিভিন্ন কারণে হতে পারে। শরীরের যে কোনো প্রবলেমকে সলভ করতে এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। তো এটা একটা হেলথ বেনিফিট। ডেফিনেটলি দেখা গেছে হার্ট পেশেন্টসদের জন্য কিন্তু এটা খুবই ভালো, কোনো রিস্ক ফ্যাক্টর এটাতে নেই। কোলেস্ট্রলও কম করতে সাহায্য করে, ইভেন ব্লাডে গ্লুকোজ স্পাইক করতে দেয় না। তো এটাও কিন্তু খুবই ভালো। তো এবার এটার একটা ডেফিনেটলি গুড পয়েন্টস তো ভরে ভরে আছে, কিন্তু যেটা নেগেটিভ পয়েন্ট যদি বলতে হয়, এটা প্রাইসটা অনেকটা হাই হতে পারে। সাধারণ মানুষ হয়তো সবসময় এটা ইউজ করতে পারবে না। তো সেজন্য এটা এখানে একটা প্রবলেম। এটা ইকোনমিক সাইডটাও একটু ভেবে দেখতে হবে। আর অ্যাভেলেবিলিটি সব সময়, আজকাল তো ডেফিনেটলি 10 মিনিটের যেটা ব্যাপার, একটা প্রেস করে দিলেই 10 মিনিটে বাড়িতে এসে সব ডেলিভারি হয়ে যাচ্ছে। বা এখন যে কোনো শপেও অনেক নতুন নতুন জিনিস সবাই রাখছে, যেহেতু মানুষ অনেকটা হেলথ কনসিয়াস হয়ে গেছে। তো সে কারণে এটা অনেক ক্ষেত্রে পাওয়া যায়, আবার অনেক জায়গায় কিন্তু এটার অ্যাভেলেবিলিটি নেই, সেটাও একটা প্রবলেম। প্লাস এখনো যেহেতু এটা এতটা রেগুলারাইজ হয়নি, অনেকেই হয়তো এটার নামটাও শুনবেন না, তাই হঠাৎ করে ভয় পেয়ে যাবেন বাবা একটা নতুন জিনিস ট্রাই করার আগে। কিন্তু হ্যাঁ, হেলথের দিক থেকে এটার কোনো ক্ষতির চান্সেস নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে
এটা পাওয়া যাচ্ছে কিনা। তো সেটা একটা ভেবে দেখার বিষয়। তো তার জন্য অবশ্যই অন্য অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে স্টিভিয়া। স্টিভিয়াও কিন্তু কেমিক্যালি তৈরি নয়, এটা কিন্তু ন্যাচারাল একটা লিফ থেকেই আসে। তো স্টিভিয়া কিন্তু এখন অনেক দোকানেই অ্যাভেলেবল। তো মঙ্ক ফ্রুটের জায়গায় যদি স্টিভিয়া ইউজ করেন, সেটাও কিন্তু একই হেলথ বেনিফিটস অলমোস্ট দিচ্ছে। একটা বিষয়ে মনে করিয়ে দিতে চাই, সব সময় মঙ্ক ফ্রুট কিনুন, স্টিভিয়া কিনুন, অবশ্যই আপনারা কিন্তু ইনগ্রেডিয়েন্ট দেখে কিনবেন। অনেক সময় জিনিসপত্রকে কমার্শিয়ালাইজ করার জন্য, মার্কেটিং ভ্যালু বাড়ানোর জন্য ব্যাপারটাকে টেস্টি করতে চায় অনেকেই, অনেক ব্র্যান্ডস। তো আপনাদের দেখে কিনতে হবে এর মধ্যে ডেক্সট্রোজ এই জাতীয় জিনিস ইউজ হচ্ছে কিনা। এগুলো কিন্তু এটার ভ্যালুটা, নিউট্রিশাস ভ্যালুটা অনেকটা কমিয়ে দেয়। তবে এটা অবশ্যই দেখে কেনা উচিত, কারণ হয়তো আপনারা মঙ্ক ফ্রুট দেখেই কিনে ফেললেন কিন্তু ইনগ্রেডিয়েন্ট দেখলেন না, পরে গিয়ে দেখলেন যে আপনাদের সুগার লেভেলটা অনেক স্পাইক হয়ে গেল, যে বিশেষভাবে যারা ডায়াবেটিক পেশেন্ট। তো সেটার কারণ হচ্ছে অবশ্যই এই জিনিসগুলো যেগুলো এটার মধ্যে অ্যাডাল্টারেশন করা হয়েছে। তো এইগুলো যেন না হয়, একদম প্লেন অ্যান্ড সিম্পল মঙ্ক ফ্রুটই যেন তাতে থাকে, সেটা দেখে কিনবেন। আর অবশ্যই একটা ভালো ব্র্যান্ডেড জিনিস কেনাটাই ভালো। তবে এরম কোনো প্রেশার নেই যে এটা ইউজ করতেই হবে। এটা একটা অল্টারনেটিভ অফ সুগার, এটা আপনারা ইউজ করে দেখতে পারেন। কিন্তু যারা ভাবছেন যে এটার অনেক দাম, আমার এখানে তো অ্যাভেলেবল হবেই না, কোনো প্রেশার নেই যে আপনাকে এটা ইউজ করতেই হবে। আপনি যখন যদি ডায়াবেটিক হয়ে যান বা আপনার কোনো সমস্যা থাকে, চিনি জাতীয় জিনিস না ইউজ করাই ভালো। তবে এটা একটা হেলদি অল্টারনেটিভ, যেটা আমি একটা অ্যাওয়ারনেস হিসেবে আপনাদেরকে জানিয়ে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।